একজন যুবক রাসূলের প্রেম কতটুকু অন্তরে থাকতে হবে। আমাদের পাশের রাষ্ট্র ভারতে 1923 সালে রাজা রাজপাল আমার নবীর বিপক্ষে একটা পুস্তক লেখলেন, একটা বই লেখলেন। রাসূলকে অপমান করে, রাসূলের অপমান করার কারণে গোটা পৃথিবীর মুসলমান ক্ষেপে উঠল। রাসূলের পক্ষে মুসলমানরা স্লোগান দিতে লাগলেন, এরকম ওয়াজ করতে লাগলেন, মাহফিল করতে লাগলেন, সেমিনার করতে লাগলেন, জনসভা করতে লাগলেন। রাসূলের পক্ষে মুসলমানরা এরকম একটা মাহফিল হলো। আমাদের পাশের রাষ্ট্র আরেকটি পাকিস্তানের লাহোরে একজন আলেম ওয়াজ করছে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। ওই আলেম বললেন, যে ব্যক্তি রাসূলের বিপক্ষে কথা বলবে তাকে কতল করতে হবে। আল্লাহু আকবার বলেন, কি করতে হবে? রাসূলের বিপক্ষে যেই কথা বলবে, সে রাজা, বাদশা, বড়লোক, এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, ইওনো, টিওনো, মোল্লা, মুসল্লি, ইমাম সাহেব হোক, যত বড় যেই হোক, রাসূলের বিপক্ষে যেই কথা বলবে তাকে কতল করতেই হবে। ঠিক কিনা বলো যুবক? যুবক দেখো, রাসূলের বিপক্ষে যারা অবস্থান করে, সহিহ বুখারীর হাদিস, বড় মাপের আলেম বসে আছেন, আল্লামা ডক্টর খিজর আহমেদ জাফরি সাহেব, ওনারা বড় মাপের একজন আলেম। আর আলেম উলামা পাশে আছেন। খুলবেন বুখারী কিতাবুল মাগাজি, দ্বিতীয় খণ্ড, 614 পৃষ্ঠা, 10 নম্বর লাইনে হাদিস। আল্লাহর নবী যখন মক্কা বিজয় হলো, দাখালা মক্কাতা ইয়াউমাল ফাতহে ওয়া আলা রাসিল মিগফার ফালাম্মা নাজাহু জাআ রাজুলুন ক্বালা ইবনে খাত্তাল মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা ফাকালা উকতুলহু। যখন ফাতে মক্কা হলো, মক্কা বিজয়ের পরে আমার নবীজি সব বেঈমান কাফের নাস্তিকদেরকে মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন। কিন্তু আমার নবীজি 8 জন ব্যক্তিকে মাফ করে নাই, ক্ষমা করে নাই। কয়জনকে মাফ করে নাই? 8 জনকে মাফ করে নাই। 8 জনের মধ্যে একজন হলো ইবনে খাত্তাল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনে খাত্তালকে তো আপনি মাফ করেন নাই, আমরা তাকে কতল করব। কিন্তু ইবনে খাত্তাল তো কাবা ঘরের গিলাফ ধরে কান্না করছে। আল্লাহু আকবার বলেন, কি ধরে কান্না করছে? কাবা ঘরের গিলাফ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাবা ঘরের ভিতরে তো কাউকে মারা যায় না, কতল করা যায় না, হত্যা করা যায় না। নবীজি চোখটা রাঙ্গা করে রেগে গিয়ে বললেন, শোনো, ওই ইবনে খাত্তাল আমি রাসূলের বিপক্ষে, আমি রাসূলের জন্ম নিয়ে, আমি রাসূলের সিরাত নিয়ে, আমি রাসূলের মা বাবাকে নিয়ে কটূক্তি করেছে, আমি রাসূলের বংশ নিয়ে কটূক্তি করেছে। ও কাবা ঘরের গিলাফ নয়, আরো বড় জায়গা থাকলেও ওকে কতল করতে হবে। রাসূল বললেন, সাহাবীরা শোনো, ইবনে খাত্তালকে ফাউকতুলহু, ও কাবা ঘরের ভিতরেই কেটে টুকরা টুকরা করে দাও। আল্লাহু আকবার বলেন। যখন এই ধরনের ওয়াজ শুনলেন, একজন যুবক, অ্যাটেনশন প্লিজ, লিসেন টু মি হোয়াট আই সে। যুবক, খুব মনোযোগ দাও, তোমাদের সম্পর্কে কথা। একজন যুবক যখন এই ধরনের আলোচনা শুনলেন, শোনা মাত্র পাকিস্তানের লাহোর থেকে 100 টাকা দিয়া একটা ছুরি কিনলেন, ছুরি ক্রয় করলেন। ছুরি ক্রয় করে ভারতে চলে আসলেন, দিল্লিতে এসে বলল, রাজা রাজপাল কোথায়?
রাজা রাসপাল রাসূলের বিপক্ষে রঙ্গিলা রাসূল বই লিখেছে, আমি একটু রাজা রাসপালকে দেখতে চাই। রাজা রাসপালের ভক্তরা মনে করল ইলমুদ্দিন মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, পরনে জুব্বা নাই, এ মনে হয় রাজা রাসপালের ভক্ত হবে। বলল ওই যে রাজা রাসপালের রুম দেখা যায়। চলে গেলেন রুমের ভিতরে। যাওয়ার পরে রাজা রাসপালকে জিজ্ঞাসা করলাম, আপনি কি রাসূলের বিপক্ষে রঙ্গিলা রাসূল নামে বই লিখেছেন? রাসূলের বিপক্ষে রঙ্গিলা রাসূল বই লিখেছেন, রাসূলকে অপমান করেছেন। বলল হ্যাঁ। বলতে দেরি, ইলমুদ্দিন মাত্র 18 বছরের যুবক, মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, গায়ে জুব্বা নাই, কিন্তু অন্তরে আছে আমার নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মহব্বত। ইলমুদ্দিন পিছন দিক থেকে ছুরিটা বের করে ওই রাজা রাসপালকে ওখানেই কেটে টুকরা টুকরা করে দেয়। আল্লাহু আকবার বলেন। যুবক, এরকম হওয়া যাবে না, এরকম হওয়া যাবে। রাসূলের বিপক্ষে যেই কথা বলবে, কোরআনের বিপক্ষে যেই কথা বলবে, তাকে আজ ছেড়ে দেওয়া যাবে? ছেড়ে দেওয়া যাবে? তাকে ছেড়ে দেওয়া যাবে না। ইলমুদ্দিনকে জেলখানায় বন্দী করা হলো। ইলমুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় আছে। ইলমুদ্দিনের পক্ষে কিছু উকিল আছে, ইলমুদ্দিনের বিপক্ষে কিছু উকিল আছে। ইলমুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তিনার পক্ষের উকিলরা বলল, হে ইলমুদ্দিন, তুমি ছোট্ট মানুষ, 18 বছর তোমার বয়স, তোমাকে যখন জজের সামনে হাজির করা হবে, কাঠগড়ায় দাঁড় করানো হবে, তখন ইলমুদ্দিন তুমি বলবে, জজের সামনে একটু মিথ্যা কথা বলবে। তুমি বলবে, আমার যখন রাজা রাসপালকে আমি হত্যা করেছি, তখন আমার মাথায় কোনো কাজ করে নাই, আমার মাথা ঠিক ছিল না, আমি পাগল হয়ে, ইলমুদ্দিন আমি পাগল হয়ে রাজা রাসপালকে আমি হত্যা করেছি, কতল করেছি। এই মিথ্যা কথা বললে তোমাকে ফাঁসির কাষ্ট থেকে বাঁচানো যাবে। ইলমুদ্দিন বলল, ঠিক আছে, জীবন বাঁচানোর জন্য মিথ্যা কথা বলবো। ইলমুদ্দিনকে কাঠগড়ায় দাঁড়ানো হলো। জজ সাহেব জিজ্ঞাসা করলাম, হে ইলমুদ্দিন, তুমি কি রাজা রাসপালকে সজ্ঞানে জেনে বুঝে তুমি রাজা রাসপালকে কতল করেছো, হত্যা করেছো? ইলমুদ্দিন বললেন, আমি জেনে বুঝে শুনে, আমি রাজা রাসপালকে জেনে শুনে বুঝে সজ্ঞানে আমি ইলমুদ্দিন রাজা রাসপালকে কতল করেছি, হত্যা করেছি। আল্লাহু আকবার। উনি কি মিথ্যা বলেছেন? উনাকে কাঠগড়া থেকে নামানো হলো। নামানোর পরে উকিলরা বললাম, হে ইলমুদ্দিন, তোমাকে শিখালাম কি আর তুমি বললে কি? শিখালাম কি আর বললে কি? তখন ইলমুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, ও যুবক, মনোযোগ সহকারে শোনো। রাসূলের প্রেম থাকলে কি হয়, কোরআনের প্রেম থাকলে কি হয়? ইলমুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে কান্না করে চিল্লিয়ে উঠে বললেন, হে আমার উকিলরা, শোনো, তোমরা আমাকে মিথ্যা কথা বলার জন্য বলেছিলে, মিথ্যা কথা শিখিয়েছিলে। আমি ইলমুদ্দিনও জীবন বাঁচানোর জন্য, মিথ্যা বলার জন্য
আমি নিয়ত করেছিলাম চেষ্টা করব, আমি চেষ্টা করেছিলাম আমি মিথ্যা বলবো জীবনের মায়ায় জীবন বাঁচানোর জন্য, কিন্তু হে আমার উকিলরা তোমরা শোনো, আমি যখন ইলমুদ্দিন মিথ্যা বলবো তখন আমি সামনে তাকালাম, সামনে তাকায়া দেখি মদিনার কামলেওয়ালা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি ইলমুদ্দিনের সামনে হাজির হয়ে বলছে, হে ইলমুদ্দিন তুমি মিথ্যা বলবে না, মিথ্যা বলবে না, আমি মদিনার কামলেওয়ালা নবী তোমার অপেক্ষায় আছি, তোমার অপেক্ষায় আছি, তুমি আসো, আমার কাছে চলে আসো। ইলমুদ্দিন বললেন, উকিল আমি আল্লাহর নবীকে দেখে আর মিথ্যা বলতে পারি নাই। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলে আল্লাহু আকবার। যুবক, রাসূলের প্রেমে এইভাবে পাগল হতে হবে, কোরআনের প্রেমে এইভাবে পাগল হতে হবে, তাহলেই ইহকাল পরকাল সব জায়গা আমরা কল্যাণকর হয়ে যাব। সুবহানাল্লাহ। বন্ধু আমার, ভাইয়ারা, ইলমুদ্দিনের ফাঁসির কাস্টে ঝুলানো হলো, ইলমুদ্দিনকে কবর দেওয়া হলো। কবর দেওয়ার 30 বছর পরে ইলমুদ্দিনকে অর্ডার করা হলো ইলমুদ্দিনের কবর খনন করে তার লাশটা পাকিস্তানে পাঠানো হবে। জজ সাহেব বলল, ওই সময় যে জজ ছিল সে বলল, শোনো, ইলমুদ্দিন তো 30 বছর আগে মারা গেছে, ও তো কবরে হাড় হাড্ডি ছাড়া আর কিছু নাই, হাড় হাড্ডি আছে, এগুলো একটা প্যাকেটিং করে সুন্দর করে এটা পাকিস্তানে পাঠায়া দাও। কিন্তু আল্লাহর মেহেরবানি, ইলমুদ্দিনের কবরটা খনন করার পরে যিনারা কবর খনন করলেন তিনারা দেখলেন ইলমুদ্দিনের কাফনের ইলমুদ্দিন তো পচা দূরের কথা, নষ্ট হওয়া দূরের কথা, ইলমুদ্দিনের কাফনের কাপড়ে পর্যন্ত একটা মাটিতে স্পর্শ করে নাই। আল্লাহু আকবার। ওনারা লিখেছেন, ইলমুদ্দিনকে যখন কবর থেকে উঠানো হলো, মুখটা খুললেন, মনে হলো ইলমুদ্দিন মিসকি মিসকি হাসতেছে, মিসকি মিসকি হাসে, আর ইলমুদ্দিনের লাশ থেকে এত সুঘ্রাণ বের হয়। ওনারা লিখেছে, যে সুঘ্রাণ আমরা পৃথিবীতে কোনোদিন পাই নাই, এত ভালো সুঘ্রাণ। ওনারা বলেছে এই সুঘ্রাণ অবশ্যই আল্লাহর জান্নাতি সুঘ্রাণ হবে। যুবক, এজন্যই বলি, কোরআনের পক্ষে নবীর পক্ষে মরতে পারলে কি পাওয়া যাবে? কি পাওয়া যাবে? কি পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে। আল্লাহু আকবার বলেন।